মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবে বাড়ি থেকে তো মেয়েটা উধাও হয়ে যেতে পারে না। ও যা উড়নচণ্ডী মেয়ে, দেখো আবার রাত বিরাতে কোথায় চড়তে বেরিয়েছে। যা হয় ভালোর জন্যই হয়। ওই মেয়ে বাড়িতে আসার পর থেকে বাড়ির নিয়ম ভাঙা ছাড়া তো অন্য কোনো কাজ করেনি। নিজের ইচ্ছেতেই বাড়িতে এসে ঢুকেছিল, আবার নিজের ইচ্ছেতেই চলেও গেছে। বা হয়তো বুঝতে পেরেছিল পুরুষোত্তম ঠাকুরের নিয়ম ভাঙলে ওর বিপদ বাড়তে পারে ওর শাস্তি। তাই সময় থাকতে থাকতে ও পালিয়ে গেছে। বাবা, অষ্টমী যদি সত্যি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যান, তাহলে ওনার ব্যাগপত্র নিয়ে চলে যাওয়ার কথা। কিন্তু ওনার ঘরে সমস্ত ব্যাগপত্র আছে। আয়ুষ্মান, তোমার এই বোকামির জন্যই একদিন আমাকে ডুবতে না হয়। চতুরের ছলের অভাব হয় না আয়ুষ্মান। নিজে পালিয়েছে, কিন্তু যাতে আমরা দ্বন্দ্বে থাকি সেই কারণে হয়তো ব্যাগগুলো রেখে গেছে। সবকটা অপদার্থ এক একটা। ইরা, আমি বরং থানায় একটা ফোন করি, বুঝলি? কারণ সত্যি যদি অষ্টমীর কোনো বিপদ হয় মা, সেক্ষেত্রে আমাদের বাড়ির দিকে কিন্তু সবার আগে আঙুল উঠবে। হ্যাঁ, আসল কাজগুলো করার সময় তো কোনো পাত্তা পাওয়া যায় না। মাঝরাতে যত অকাজ করার উৎসাহ। দাদা, আমি কিন্তু এই ভয়টাই পেয়েছিলাম। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ওরা কিছু একটা করেছে। হতে পারে ইরা, ওদের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, কিন্তু এই কথাটা আমি ওদের সামনে বলতে পারবো না। কেন বলতে পারবো না রে? অনেক সহ্য করেছি, সবকিছুর একটা সীমা থাকে দাদা, আর সেটা অতিক্রম করে যাচ্ছে। ইরা, ইরা, এরকম করিস না, শোন আমার কথাটা শোন। দুর্জয়! ইরা, 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 কি করেছিস অষ্টমীর সাথে? অষ্টমীর ঘর খোলা, অথচ ও ঘরে নেই। আর দাদা যখন এতবার ডাকাডাকি করলো, ঠিক তোরা তিনজন সবার পরে এসে দাঁড়ালি কেন? আর যখন থেকে এসেছিস নিজেদের মধ্যে গুজগুজ করে কথা বলছিস কেন? বল আমাকে। কেন, তুই কি এবার আমাদের সন্দেহ করছিস নাকি? হ্যাঁ, করছি। সত্যি করে বল, সত্যি করে বল দুর্জয়, মেয়েটার সাথে কি করেছিস তোরা? কোথায় অষ্টমী? বল আমাকে, বল। ইরা, তুমি কিন্তু এবার ধৈর্যের সীমা লঙ্ঘন করছো। তুমি জানো না আমার ধৈর্যচ্যুতি ঘটলে আমি কতটা সাংঘাতিক হতে পারি। মনে হয় অষ্টমী ফিরে এসেছেন। ও ঠাম্মি, এইরা কি হচ্ছে দেখতো না? ঠাম্মি, ঠাম্মি, তুমি ওনাকে কোথায় পেলে? কিরে, তুই ওকে চিনিস নাকি? চিনি মানে? আমাদের বাড়ির সকলে ওনাকে চেনে, উনি তো এখানেই ছিলেন। ভাগ্যিস আমাদের গাড়ির সামনে এসে পড়েছিল। কত বড় বিপদের হাত থেকে রক্ষা পেল মেয়েটা। এই, ওকে নিয়ে শোয়া। হ্যাঁ মা, চলো তো। অসম্ভব, এ হতে পারে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।